আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো ১৩,০০০ এর সেরা ফোন Nubia A76 বাংলা রিভিউ। ওকে। আজকে আমরা Nubia A76 এর রিভিউ দেখব। বাংলা রিভিউ অবশ্যই। তো ভিডিও নিয়েছি অবশ্যই টেক টু দ্য পয়েন্ট টাইনা টু না পাস ওয়াহিদ ভাইয়ের ভিডিও। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3 রমাদান কারীম মোবারক। ওকে, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ওকে। আরও একবার জানাচ্ছি। এবং এবছরের শুরুতেই কিন্তু নুবিয়া পরপর চারটা স্মার্টফোন রিলিজ হ্যাঁ, করে অবশ্যই, ফেলেছে এবং অবশ্যই, আমাদের অবশ্যই। চ্যানেলে আপনারা অলরেডি দেখেছেন V80 Pro, V80 Max, ওকে। V80 ডিজাইন এবং সবশেষে তাদের সবচাইতে অ্যাফোর্ডেবল ফোন নুবিয়া A76 A76। আচ্ছা। এই ফোনটার দাম হচ্ছে মাত্র ১৩,০০০ টাকা। আচ্ছা, আচ্ছা। মানে যাদের বাজেট ১০ থেকে ১৩,০০০ টাকার মধ্যে বা ১০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে বাজেট ধরে রেখেছো, তাদের জন্য কি ফোনটা কি একটা ভালো ফোন হতে যাচ্ছে অবশ্যই। তো সেটা আমরা অবশ্যই রিয়েট করব, সেটা তোমরা ভালো করে জানো। তো ৪,১২৮ যেটা ১৩,০০০ টাকা। তো দাম হিসেবে এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা দেখব এবং কি রিয়েক্ট করব। ঠিক আছে? তো চলো আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 128 জিবি ভেরিয়েন্টের এই ফোনটা এই দামে কেনা কতটুকু যুক্তিসঙ্গত? সামনে ঈদ আসতেছে, অনেকে ফোন কেনার চিন্তা ভাবনা সেটাই। করতেছেন। সো যাদের বাজেট কম তারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। ওকে। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা টাইনা টাইনা টুনা টুনা পাস। পাস। ডিজাইন নিয়ে আর কি বলবো ভাই, আমার চাইতে ডিজাইনটা ভাই আসলেই খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। বর্তমানে সবাই দেখি iPhone 17 Pro Max বা iPhone 17 কে কি মানে পুরোপুরি কপি করে। মানে এই যে ক্যামেরা শেপের যে ডিজাইনটা সে বক্স শেপ ডিজাইন মানে এটা পুরোপুরি iPhone থেকে নেওয়া ভাই। এখন প্রতিটা ফোন মানে মিড রেঞ্জ বলো বা একদম কি মানে এন্ট্রি লেভেলের বাজেট ফোন বলো বা হাই রেঞ্জেরও বলো, কিছু ফোন কি মানে একদম সেম টু সেম কি মানে iPhone থেকে কপি করে। যেটা আসলে এটা দেখতে খারাপ লাগে না, ভালো লাগে। কিন্তু তারপর ডিজাইনটা যদি চেঞ্জ করে অন্য ডিজাইন নিয়ে আসতো, তাতে তারা মানে নিজস্ব একটা ইউনিক ডিজাইন নিয়ে আসতো, তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। বাট এই ডিজাইনটা আমাকে একটু হতাশ করে এই আরকি। তো ওভারঅল ডিজাইন সুন্দর আছে, খারাপ না। বাট কপি করছে দেখে এটাই ভালো লাগছে না এই আরকি। তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাতে পারো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। আপনারাই ভালো বোঝেন। নুবিয়া সহ অন্যান্য আরো অনেক কোম্পানি ইদানিং দেখতেছি যে এন্ট্রি লেভেলের ফোনে অন্তত আইফোনকে অনেক বেশি পছন্দ করে। সেটাই। ইনফ্যাক্ট নুবিয়ার আরো বেশ কয়েকটা মডেল আমরা দেখলাম যে একেবারে পুরোপুরি হুবহু আইফোন। আইফোন হ্যাঁ, সেটাই। 17 প্রো সিরিজের মতো করে ডিজাইন দিয়েছে। মানে Nubia Z-T, তারপর Nubia V80 Pro মানে সবগুলা ফোনকে মানে সেম টু সেম iPhone থেকে নেওয়া। যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। বাট তারা যদি এই জিনিসটা করত যে তারা iPhone এর মধ্যে পারফরম্যান্স নিয়ে আসতো, তাহলে মানে পারফরম্যান্স কে যদি কপি করতে পারতো তাহলে বলতাম যে না ওটা ঠিক ছিল। কারণ ওটার পারফরম্যান্স অনেক পাওয়ারফুল। ওটা বলতাম যে ঠিক আছিল। বাট তারা শুধু ডিজাইনকে কপি করে। বাট পারফরম্যান্স যেটা ওটা কপি করতে পারে না। যেটা কিন্তু আসলেই সমস্যা। তো চলো ভিডিওটি প্লে করি। এটাও তার ব্যতিক্রম নয়। তবে ভাই সত্যি কথা হচ্ছে যে এটার বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো লাগছে আমার ওকে। কাছে। অন্তত হাতে নিয়ে আপনি বুঝতে পারবেন না যে এটা এত কম দামে একটা ফোন। হুম। ক্যামেরা হাউজিংটা তারা মিরর ফিনিশ দিয়েছে আচ্ছা, আর আচ্ছা। ফুল বডি দিয়েছে ম্যাট ফিনিশ। আচ্ছা, আর মানে এখানে ক্যামেরার যে ফিনিশটা মানে ক্যামেরার যে মানে ক্যামেরাগুলো যেটা দিয়েছে ওগুলো কি একটা বর্ডার শেপ দিয়েছে। দেখতে অনেকটা কি মানে ওই যে অ্যালুমিনিয়াম মনে হচ্ছে, যেটা দেখতে কিন্তু খুবই খারাপ। মানে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। বেশ মানে এটা যে একটা ১৩,০০০ টাকা সেটা দেখে মনে হচ্ছে না। আর এদিকে Nubia ব্র্যান্ডিং করা আছে, যেটাও বেশ ভালোই, খারাপ না। তো ওভারঅল ঠিকঠাক আছে ডিজাইন কোয়ালিটি। তো চলো ভিডিওটি প্লে করি। ব্র্যান্ডিংটা একেবারে ছোট, সো দেখতে বেশ ক্লিন লাগে। হ্যাঁ, ওভারঅল বেশ সলিড একটা ফিল মানে একটা পাবেন। বর্ডার আর দিচ্ছে, দেখতে সুন্দর ফ্রেমটায় লাগছে। তারা ইলেকট্রোপ্লেটিং করেছে, আচ্ছা, আচ্ছা। কিছুটা সিলভার টাইপের ফিল দেয়। ওকে। পাওয়ার বাটন আর আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটনটা রেড কালার দিয়েছে, যেটা দেখতে খুব বেশ ভালোই। বর্তমানে কিন্তু এটা একটা কমন জিনিস। মানে অনেক ফোনে আমরা এখন পাওয়ার বাটন কি আলাদা কালার মানে আলাদা করে কালার দিয়ে আসে, যেটা দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে, খারাপ না। আর এখানে যেহেতু আলাদাভাবে একটা বর্ডার দেওয়া আছে, তো দেখতে ফোনটা আরো বেশি গর্জিয়াস লাগে, যেটা কিন্তু আসলেই সুন্দর। তো চলো বিউটি প্লে করি। সেন্সরটা এক জায়গায় মার্চ করা, যেটা আবার একটু কন্ট্রাস্টি অরেঞ্জ কালারে দিয়েছে তারা। হ্যাঁ, খারাপ না, দেখতে বেশ ভালোই লাগে। আমাদের মধ্যে অনেকে আছে না যে তাদের বাজেট অনেক কম কিন্তু একটু আইফোন ফিল নিতে চাই, সেটাই। তাদের জন্যই মূলত এই ফোনটা। মানে বাট মানে যারা iPhone-এর ফ্লেক্স নিতে চাও তাদের জন্য ঠিক আছে ফোনটা। মানে তুমি একটু iPhone কিন্তু সামর্থ্য নেই, বাট iPhone নিয়ে কি একটা ফ্লেক্স নিতে চাচ্ছ এরকম একটা, তো এটা এই ফোনটা তোমাদের জন্য কি পারফেক্ট একটা ফোন। তো চলো বিউটি প্লে করি।
শহরে এই ধরনের ফোন নিয়ে ঘোরাঘুরি করাটা কারো কারোর জন্য একটু লজ্জার কারণ সেটাই, হতে সেটাই। পারে। ফোনের পেছনটা দেখে আসলে বোঝার উপায় নাই যে এত কম দামি একটা ফোন, তবে সামনের দিকে ওহ দেখলে আপনি বুঝতে শিট! পারবেন এই এই ডিউডপ নচ বা তোমার কি ইউ-শেপ নচ বা ওয়াটার ড্রপ নচ এটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। বর্তমানে ২০২৬ সালে কি এই নচটা আমি আসলেই মানতে পারি না। মানে এই বাজেটের মধ্যে কি আমরা পাঁচল কার্টুন দেখে থাকি অবশ্যই। আর এখন পাঁচল কার্টুন দেওয়াটাই কি মানে আবশ্যক একটা ব্যাপার বলা যায়। বাট এই ডিউডপ নচ বা ইউ-শেপ নচ যেটা, এটা যদি না দিয়ে যদি একটা পাঁচল কার্টুন দিত তাহলে বলতাম যে ৳১৩,০০০ আসলে একটা সেরা ডিসপ্লে একটা ফোন। ঠিক আছে? বাট এই নচটা দিয়ে আমার একটু হতাশ করে ফেলে। কারণ এটা আসলে সেই ২০১৮ সালের মানে সাথে ঠিক আছিল। বাট বর্তমান ২০২৬ সালে কি এটা আসলেই মানানসই না। যেটা আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগে। তো চলো বিউটি প্লে করি। ডিউডপ নচটা দেখে আর হচ্ছে নিচের দিকে এই যে হ্যাঁ, মোটা বেজেলটা দেখছেন বেজেলটাও বেশ মোটা বাট বাজেট হিসেবে বেজেলটা ঠিক আছে আমি ধরে নিলাম। কিন্তু এই ইউসুফ নচ বা ডিউটপ নচ এটা আসলেই মানতে পারছি না। এখানে যদি একটা পাঁচল কাটর দিত তাহলে বলতাম যে ঠিক ছিল। মানে মোবাইলটা বেশ মানে দেখতে সুন্দর লাগতো এই আরকি। তো চলো বিউটি প্লে করি। এটা দেখে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দেই, ফোনের দাম কিন্তু সারা পৃথিবীতে অনেক বেড়েছে হুম, হঠাৎ করে স্টোরেজের সংকটের সেটাই। কারণে। ইভেন বিভিন্ন কম্পোনেন্টের দামও অনেক বেড়ে গিয়েছে। সো কেন বেড়েছে, যারা একটু জানতে চান তারা আমাদের এই ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে। সো এই দামে সম্ভবত সামনে আরো অনেক এই ধরনের ফোন আমরা দেখতে মানে ৪,১২৮ এর দাম হলো ৳১৩,০০০ যেটা আসলেই মানে স্টোরেজ তারপর র‍্যামের দাম এগুলো বেড়েছে যার জন্য এখানে র‍্যামটা অনেক কম পাচ্ছি। স্টোরেজটাও কম পাচ্ছি এই আরকি। কারণ আমরা এই দামের ফোনের মধ্যে কি একসময় আমরা ৬ জিবি ইভেন ৮ জিবি ফোনও আমি দেখেছি অবশ্যই। বাট ৬ জিবি কি স্ট্যান্ডার্ড ছিল। বাট এখন আমরা ৪ জিবির ফোন পাচ্ছি সেটা আবার ৳১৩,০০০ যেটা র‍্যাম বাড়ার কারণে কি দামটা মানে দাম বেড়েছে ঠিক আছে, দাম বাড়ার সাথে, সাথে র‍্যামটা কমে গেছে এই আরকি একটা অবস্থা। তো চলো ঠিক আছে বিউটি চলো প্লে করি। চলেছি। 6.75 ইঞ্চির একটা এইচডি প্লাস ডিসপ্লে ওকে। তারা ব্যবহার করেছে, রিফ্রেশ রেট 90 হার্জের। হোয়াট? আর মানে ওখানে লেখা উঠছে যে ৯০০ হার্টজ মানে এটা আসলে মানে হয়তো তারা মিস্টেক করেছে এই আরকি 90 হার্জ রিফ্রেশ রেট। বাট যেটা পুরোপুরি পাবে না কারণ যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে কারণ এইচডি প্লাস ডিসপ্লে একটা সমস্যা যে পুরোপুরি কি রিফ্রেশ রেট কি পায় না। যেটা একটা সমস্যা মানে 60 হার্টজ থেকে একটু বুস্ট করে বাট 90 হার্জ এর কাছাকাছি যাবে এই আরকি বাট পুরোপুরি 90 হার্টজ পাবে না। এটা একটা সমস্যা। বাট আরেকটা সুবিধা হলো এটার ব্যাটারি বার্ন খুব কম করে। যেটা আবার ঘটছেন। তো ওভারঅল ঠিক আছে বাজেট হিসেবে বলা যায়। তো চলো বিউটি প্লে করি। এটার পিক ব্রাইটনেস খুব বেশি না, আসলেই 500 খুবই নিটস, কম, যেটা খুবই কম, খুবই কম। মানে ইনডোরে তুমি মানে ইজিলি ইউজ করতে পারবে বাট আউটডোরে স্ট্রাগল করতে হবে। মানে ভর দুপুরে কি আউটডোরে কি মানে ঠিকঠাকভাবে ইউজ করতে পারবে না। মানে একটু স্ট্রাগল করতে হবে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। ইনডোরে ঠিকঠাক কাজ করবে, আউটডোরে গেলে একদম কড়া রোদের মধ্যে যদি ব্যবহার করতে চান তাহলে একটু বেগ পোহাতে হবে সেটাই আপনাকে। স্ট্রাগল করতে এইটার হবে। ডিসপ্লে আমাদের কাছে একটু ডাল মনে হলো। নুবিয়ার আরো বাকি যে 3টা ফোনের রিভিউ আমরা করেছি সেগুলো কিন্তু তুলনামূলকভাবে এর চাইতে বেটার ডিসপ্লে দিয়েছিল। সেটাই। অবশ্য এটার দামও কম, এটাও মাথায় রাখা দরকার। তবে অবশ্যই। কালার রিপ্রোডাকশন ঠিকঠাক এবং কোনো কালার শিফটিং ইস্যু নাই। আইপিএস ডিসপ্লেতে কালার ব্লিডিং ইস্যু থাকে, ওই রকম তেমন কিছু আমরা না খুঁজে মোটামুটি বাজেট হিসেবে এটা যে ডিসপ্লেটা দিয়েছে আইপিএস ডিসপ্লে ঠিক আছে। আমার কাছে কালার কোয়ালিটি ওভারঅল গুড মনে হয়েছে, খারাপ না। বাজেট তো তোমার দেখতেই হবে অবশ্যই। যদিও এখানে পিক্সেল অবশ্যই ঘাটতি আছে ঠিক আছে। বাট তারপর বাজেট যেহেতু ৳১৩,০০০ তো ওই হিসেবে কালার কোয়ালিটি বেশ ভালোই, খারাপ না। তো ওভারঅল ঠিকঠাক আছে, এভারেজ বলা যায় এই আরকি। তো চলো বিউটি প্লে করি। পেলাম না। হার্ডওয়্যার নিয়ে আলাপ করার পালা, কারণ বাইরে যেমনটাই হোক না কেন দেখতে, ভেতরে কি আছে ওটাই সেটাই, আসল। সেটাই। এবং ভেতরে তারা ইউনিসোসি T7250 নামক এটা একটা চিপসেট আমার কাছে ইউনি-এসওসি চিপসেট সত্যি কথা বলতে ভালো লাগে না এখানে। এখানে যদি MediaTek G85 যা G88 এরকম চিপসেট দিয়ে আসতো তাহলে বলতাম যে মানে ওটা আমার কাছে বেশি ভালো লাগে। কারণ মানে ইউনি-এসওসির একটা সমস্যা কি মানে লং রানে কি তারা বেশ ভালো একটা পারফরম্যান্স দিতে পারে না। কারণ তাদের পারফরম্যান্স কি ল্যাগ করে। বাট MediaTek একটা সুবিধা কি মানে ওটা তোমার কি ১ম এ যেরকম পারফরম্যান্স দিবে আর লং রানও কি সেরকম পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করে। যেটা কিন্তু আসলেই গুড সাইন। বাট এখানে ইউনি-এসওসি 7250 একটা চিপসেট দিয়েছে যেটা 12 nm এর একটা চিপসেট। তো যেটা তুমি লং রানে কি একটা পারফরম্যান্স ল্যাগ পাবে। তো যেটা তুমি যদি ইউজ করো তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে এই আরকি। তো ওভারঅল এটা আমার কাছে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো তোমাদের কাছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাতে পারো। তো চলো বিউটি প্লে করি। ব্যবহার করেছে। এই চিপসেটটা বেশ পপুলার, আজকাল দেখতেছি অনেক ফোনে ব্যবহার করা হ্যাঁ, হচ্ছে। পপুলার হতে খারাপ পারে। না একেবারে। এবং বাট আমার ১৩,০০০ কাছে টাকা ভালো লাগে না। দামের ফোনের কথা চিন্তা করলে 7250 আমার কাছে ঠিকঠাকই মনে না আমার হচ্ছে। কাছে এই ভালো ফোনে লাগে না। 4 জিবি র্যাম পেয়ে যাবেন আর রয়েছে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। ওকে। টেস্ট করেছি আমরা বেঞ্চমার্ক এবং AnTuTu-তে ৩,৭৮,৯৯০ যেটা একটা এন্ট্রি লেভেলের বাজেট হিসেবে ঠিকঠাকই আছে অবশ্যই। তো কিন্তু লং রানে যখন তুমি ইউজ করতে যাবে না তখন দেখবে যে তোমার পারফরম্যান্স কি ল্যাক হবে যেটা কিন্তু আসলেই সমস্যা। তো ওভারঅল ঠিক আছে এই আরকি। মানে আমার কাছে মোটামুটি লেগেছে এই। তো চলো বিউটি প্লে করি।
এসেছে ৩,৭৮,৯৯০, যেটা ১৩,০০০ টাকার কথা যদি আপনি মাথায় রাখেন, এই স্কোরটাকে আসলে ইগনোর করার কোনো সুযোগ নাই। হ্যাঁ। গিগ বেঞ্চে সিঙ্গেল করে ৪৩৮ আর মাল্টি করে ১,৪৬৯ স্কোর এসেছে। ওকে। অ্যান্ড্রয়েড 15 ব্যবহার করা হয়েছে এতে আউট অফ দ্য বক্স, আর সেই সঙ্গে রয়েছে মাই ওএস আচ্ছা, 15। এইটা নুবিয়ার নিজস্ব একটা ইউআই, ওকে। মোটামুটি ক্লিন মনে হলো আমাদের কাছে, কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের ভাইব আপনাকে দেবে, তবে অ্যানিমেশন বা ইউআই এর অপটিমাইজেশন আরেকটু বেটার হতে পারতো আসলে। কিছু ব্লটার রয়েছে অবশ্য, ওকে। যেটা চাইলে আপনি আনইনস্টল করতে মানে পারবেন। এই বাগ-বালুক দিয়ে এমনিতে এক্সপ্রেস হলো ১২৮ জিবি। তো এর মধ্যে আবার বাগ-বালুক দিয়েছে যেটা একটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। অবশ্যই এটা প্রতিটা ফোনে এখন থাকেই আরকি। তো অবশ্যই বাগ-বালুকগুলো কি তোমরা অবশ্যই আনইনস্টল করে দিবে, নাহলে কিন্তু তোমার ফোনের র‍্যামটা বা রমটাকে খেয়ে ফেলবে। তো যেটা অবশ্যই মাথায় রাখা উচিত। ঠিক আছে? তো চলো বিউটি আবার প্লে করি। যেহেতু এন্ট্রি লেভেলের ফোন, এইটার সফটওয়্যার এক্সপেরিয়েন্স অনেক ভালো হবে সেটা আমরা আশাও করি নাই। হ্যাঁ। সো আপনার প্রয়োজনীয় বেসিক সমস্ত রিকোয়ারমেন্ট এই ইউআইটা পূরণ করবে। ওকে। একটু পারফরমেন্সের দিকে চোখ ফেরানো যাক, এবং ডে টু ডে টাস্ক যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আপনি অপারেট করতে পারবেন ঠিকঠাক মতো, টুকটাক ব্রাউজিংও করতে পারবেন, ছোটখাটো কিছু গেমিং করলেন বা ভিডিও কলে একটু কথা বললেন, এই সমস্ত কাজ আপনি অনায়াসে এই ফোন দিয়ে করতে পারবেন। অবশ্যই। অবশ্য অ্যাপ ওপেনিং বা ক্লোজিং একটু ডিলেড মনে হয়েছে আমাদের কাছে, আর অ্যানিমেশন, অ্যাপ সুইচিং সবকিছুই ডিসেন্ট, মানে খুব ভালো বলা চলে না আসলে। যে এই প্রাইজের মধ্যে ঠিক আছে বলা যায়, বাট অ্যানিমেশনটা আসলে ডিলে করছে, মানে অ্যাপ ওপেনিং বা অ্যাপ ক্লোজিং ব্যাপারটাকে একটু ডিলে করছে, যেটা আসলেই বাজেট হিসেবে এটা তোমার অবশ্যই মানে বাজেট হিসেবে ঠিক আছে অবশ্যই, বাট মানে তুমি যদি মনে করো এই বাজেটের মধ্যে অনেকের একটা পারফরম্যান্স চাও, তাহলে কিন্তু এটা হবে না। হ্যাঁ, কারণ এটা কিন্তু একটা এন্ট্রি লেভেলের ফোন, এন্ট্রি লেভেল বাজেট ফোন, তো সেটা তোমার মাথায় রাখা অবশ্যই উচিত। তো ওভারঅল ঠিক আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এই দামে তো এর চাইতে বেটার পাওয়ার সুযোগও দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ। আমি একটা টিপস দিতে পারি আপনাদেরকে, যেহেতু এন্ট্রি লেভেলের ফোন আর র্যামও কম, মাত্র 4 জিবি, এখানে আপনি লাইটার অ্যাপগুলো ব্যবহার করতে পারেন, বা যেটা করতে পারেন, অনেক বেশি অ্যাপ একাধারে ইনস্টল করতে থাকবে না, যেটা প্রয়োজনীয় সবসময় প্রতিদিন অবশ্যই দরকার হয়, সেই অ্যাপগুলো ইনস্টল করুন, বাকিগুলো রিমুভ করে দিন, সেটাই। তাহলে মোটামুটি এই ফোনটা বেটার পারফর্ম করতে পারবে। মানে ওকে একটু হেডরুম দিতে হবে, যেহেতু ওর জায়গা কম। আমরা কিছু গেম ট্রাই করেছি অবশ্য, যেমন ফ্রি ফায়ারটা ঠিকঠাকই চলেছে, যদিও এখানে বেশ কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে। অ্যাসফল্ট 9টা আমরা অবশ্যই খেলি সব ফোনের ক্ষেত্রে, এই ফোনেও আমরা ট্রাই করেছি, এবং গ্রাফিক্স কোয়ালিটিতে অবশ্যই কিছুটা কম্প্রোমাইজ, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা এই স্ক্রিনে। তবে ওভারঅল গেম প্লে বেশ ভালোই ছিল, মানে খুব বেশি কমপ্লেন দেওয়ার সুযোগ নাই, কারণ ফোনের দাম কম। আচ্ছা, অবশ্য আচ্ছা। ওয়েট। যেটা খেলে খুব একটা শান্তি পাবেন না, কারণ অনেক কম্প্রোমাইজ আপনাকে করতে হবে গ্রাফিক্স কোয়ালিটিতে আর ফ্রেম রেটে, আর বেশ কিছু ল্যাগ এবং হিকাপের দেখা তো অবশ্যই পাবেন, অবশ্যই। বিশেষ করে যদি লম্বা সময় ধরে গেমিং করেন। সো মানে যারা মোটামুটি শখের গেমিং করতে চাও তাদের জন্য ঠিক আছে। অবশ্যই 2D টাইপের গেমগুলো কি তোমাদের সাজেশন থাকবে এই আরকি। বাট যারা PUBG, Free Fire খেলতে চাও তারা খেলতে পারবে, বাট একদম লো গ্রাফিক্স এ খেলতে হবে এই আরকি। বাট যদি হাই গ্রাফিক্স এ খেলতে চাও তাহলে অবশ্যই খেলতে পারবে না, কারণ ফোনটা তোমাকে ওইভাবে সাপোর্ট দিতে পারবে না। ঠিক আছে? যেহেতু এটা অবশ্যই এন্ট্রি লেভেলের ফোন। বাট যারা শখের গেমিং করো, 10 মিনিট 5 মিনিট গেমিং করতে চাও বা 2D টাইপের গেম খেলতে পছন্দ করো, তাদের জন্য ফোনটা ঠিক আছে। বাট PUBG, Free Fire এর জন্য কি লো গ্রাফিক্স এ ঠিক আছে, বাট তারপর খেলে মজা পাবে না, শান্তি পাবে না। তো যেটা বাজেট হিসেবে ঠিকই আছে এই আরকি। তো চলো বিউটি এবার প্লে করি। পারফরমেন্স নিয়ে ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে ভাই 13,000 টাকা দাম, যদিও কম না, 13,000 টাকাও অনেক টাকা, বাট এখনকার মার্কেট তুলনায় এই ফোনের যে পারফরমেন্স দেখতেছি ডিসেন্ট। ঠিক আছে। তবে আর একটা জায়গায় আমি স্লাইটলি একটু হতাশ হয়েছি, আর সেটা হলো ফোনের ব্যাটারি ক্যাপাসিটি 5000 সিরিয়াসলি ভাই? এন্ট্রি লেভেলের ফোন একটু বেটার ব্যাটারি। মানে 13,000 টাকার ফোনের মধ্যে কি আমরা 6,000 7,000 এমএএইচ এর ব্যাটারি অবশ্যই দেখেছি। এর আগে আমরা রিয়েক্ট করেছি, সেটা তোমরা ভালো করে জানো যারা আমার ভিডিও রেগুলার দেখো। বাট এখানে আমরা 5,000 এমএএইচ এর ব্যাটারি পাবো, যেটা ভাই আসলে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। বর্তমানে তো ভাই ব্যাটারি নিয়ে কি অনেক কম্পিটিশন চলে। মানে এন্ট্রি লেভেলের ফোন থেকে কি মানে ব্যাটারিটা অনেক পাওয়ারফুল আমরা ব্যাটারি পেয়ে থাকি। মানে 7,000 8,000 এমএএইচ অনায়াসে পেয়ে যাই। কিন্তু এখানে আমরা পাচ্ছি মাত্র 5,000 এমএএইচ এর ব্যাটারি, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। এখানে যদি এট লিস্ট 6,000 এমএএইচ দিত বা 6,500 দিত, তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল, বাজেট হিসেবে একদম ব্যাটারিটা পুরোপুরি ঠিকঠাক, বা বলা যায় পাওয়ারফুল একটা ব্যাটারি। বাট এখানে ব্যাটারি সেগমেন্টটা একদমই কস্ট কাট করে দিয়েছে, মানে 5,000 এমএএইচ এর ব্যাটারি, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো চলো বিউটি এবার প্লে করি। ক্যাপাসিটি দিলে ভালো হতো, কিন্তু আরেকটা জায়গায় বেশ সারপ্রাইজ আছে, আর ওকে। সেটা হলো 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আচ্ছা, পাবেন, আচ্ছা। বক্সের মধ্যেই চার্জার দেওয়া আছে। 22.5 ওয়াট চার্জার ঠিক আছে, কারণ এই বাজারের মধ্যে মানে আমরা মানে বেসিক্যালি দেখে থাকি 15 ওয়াট বা 18 ওয়াট পর্যন্ত দেখে থাকি। বাট আমরা 22.5 ওয়াট পাচ্ছি, যেটা আহামরি বড় না, ঠিক আছে বলা যায়, মানে কাজ চালানোর মতো। বাট তারপরে ব্যাটারি যদি 6,000 এমএএইচ দিত আর চার্জার যদি 18 ওয়াটেরও দিত, তাহলে বলতাম যে তারপর ঠিক ছিল, কারণ বাজেট হিসেবে ব্যাটারিটা বড় হওয়ার দরকার ছিল। বাট ব্যাটারিটা দিয়েছে ছোট, চার্জারটা একটু বড় দিচ্ছে, বাট আহামরি কিন্তু বড় না। বাট ওভারঅল কি কাজ চালানোর মতো এই আরকি। তো চলো বিউটি প্লে করি।
এটা একটা ভালো দিক। অবশ্য আজকাল পাওয়ার ব্যাংক অনেকে ব্যবহার করেন, বিশেষ করে যাদের ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কম, তারা কিন্তু চাইলে কিউসিওয়াই এর এই কিউট দেখতে পাওয়ার ব্যাংকটা ব্যবহার করতে পারেন। Okay. 10,000 mAh এর এই পাওয়ার ব্যাংকটা কিন্তু হিউজ পপুলার আজকাল, আর এটাতে ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে। আপনার নুবিয়া A76 ফোনে কিন্তু দুর্দান্তভাবে মানিয়ে যাবে। Okay. সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার তারা ব্যবহার করেছে। সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট, মানে খুব বেশি ভালো বলার সুযোগ নাই যেহেতু এন্ট্রি লেভেলের ফোন। আমি আশা করেছিলাম যে এখানে যদি ডুয়াল স্টুডিও স্পিকার ব্যবহার করতে তাহলে আসলে ভালো, তো বাট বাজেট যেহেতু তোমার 13,000 টাকা, তো অবশ্যই সিঙ্গেল স্টুডিও স্পিকার ব্যবহার করেছে, এটাও স্বাভাবিক একটা ব্যাপার মেনে নিতে হবে, কারণ বাজেটটা তো যেহেতু শর্ট, তোমার একটা মানে স্পিকারটাও কি শর্ট দিয়েছে এই আর কি। তো ওভারঅল ঠিক আছে, ডিসেন্ট পারফরমেন্স পাবে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। অন্তত আরেকটু বেস বেশি হবে এবং ক্লারিটিটা আরেকটু বেটার হবে, বাট ওভারঅল কাজ চলে যাবে আপনার। আচ্ছা। ক্যামেরা নিয়ে একটু আলাপ করে ফেলি। Okay. 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে পেছনে, আর সামনে 8 মেগাপিক্সেল। Okay. একেবারে স্ট্রেট ফরওয়ার্ড হিসাব নিকাশ, আর ছবির কোয়ালিটি ডিসেন্ট ভাই। আসলে আমাদের প্রত্যাশা অনেক কম ছিল, মানে তবে ছবির কোয়ালিটি এই বাজেটে যেরকম হওয়া দরকার সেরকমই দিয়েছে। একেবারে বেশি কালারফুল না, মানে ন্যাচারাল রাখার চেষ্টা করেছে, বাট ওভারঅল অনেকটা ডার্ক, মানে কি ডার্কনেস মানে ডার্ক লাগে ছবিগুলো দেখতে, এরকম একটা ব্যাপার। আর ছবির অবশ্যই ডিটেলসের অনেক ঘাটতি, শার্পনেসের ঘাটতি, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, বাট বাজেট হিসেবে কি কাজ চালানোর মতোই আর কি। তো যারা ওই যে ভিডিও কলে কথা বলতে চায়, যারা টুকিটাকি সেলফি তুলতে পছন্দ করে, তাদের জন্য ঠিক আছে ওভারঅল এই আর কি। তো চলো বিউটি প্লে করি। দাম বিবেচনায় আমার মনে হয় আরেকটু বেশি ডিটেল যদি ধরে রাখতে পারতো সেটাই। এই ক্যামেরাটা, তাহলে আমি অ্যাপ্রিশিয়েট করতাম। ডাইনামিক রেঞ্জ আসলে নাই, এই দামে থাকার কথাও না। ডে লাইটে আমরা ভালো ছবি পেয়েছি, বাট রাতের বেলায় বা আর্টিফিশিয়াল লাইটিং এ ছবি তুলতে গেলে দেখবেন যে একটু কোয়ালিটি ডিগ্রেড করা শুরু করেছে, অবশ্যই, অবশ্যই। ডিটেইল গায়েব হয়ে গিয়েছে, আর ফেস অনেক বেশি সফট করে ফেলে। এর ক্যামেরা থেকে যে ছবি আমরা পেয়েছি সেইটা এই দামের ফোনে একেবারে নর্মাল একটা ব্যাপার। কানেক্টিভিটি অপশন যথেষ্ট ডিসেন্ট মনে হলো। ব্লুটুথ 5.2, ওয়াইফাই 5, যেটা আবার ডুয়াল ব্যান্ডের। এনএফসি রয়েছে, যেটা বড় সড়ো একটা সারপ্রাইজ আমি বলবো। Okay. আমাদের দেশে এনএফসির ব্যবহার কিন্তু আপাতত সীমিত, কিন্তু অদূর ভবিষ্যতে দেখবেন যে আপনি ফোন দিয়ে মেট্রো রেলের ওই যে যেখান থেকে বের হতে হয় ওখানে ট্যাপ করতেছেন, বা কিছু দিনের মধ্যে শুনতেছি যে বাসেও ওই সিস্টেম চালু হয়ে যাবে, তখন কিন্তু এই জিনিসটা অনেক কাজে আসবে। খুব বেশি গভীরে আমরা যাই নাই, তার কারণ হচ্ছে একেবারে এন্ট্রি লেভেলের ফোন, অনেক ডিটেলে কথা বলার সুযোগ কিন্তু কম। বাট আমি যদি একটা সামারি করে ফেলি, এইটা একটা সেফ অপশন। অফিসিয়াল ফোন, অবশ্যই। অফিসিয়াল ওয়ারেন্টি আপনি পাবেন, সেফ বাট বোরিং একটা অপশন। মানে এই একই রকম ডিজাইন দেখতে দেখতে আমরা আসলে বোর্ড হয়ে আসলে গিয়েছি। আসলে আসলে শুধুমাত্র নুবিয়া না, অন্যান্য আরো অনেক কোম্পানির কাছ থেকে মানে আসলে মানে অরোর থেকে শুরু করে নোবিয়া, তারপর সিম্ফনি এখন বলতে পারো, বা আরো অনেক ডিভাইস আছে, ঠিক আছে, বা আরো অনেক কোম্পানি আছে, বিশেষ করে ভিভো আছে এর মধ্যে আবার। তো তারা সবাই এখন আইফোন থেকে কপি করে। যদি তারা আইফোনের পারফরমেন্স মানে পারফরমেন্স যে সেকশনটা ওটা যদি কপি করতে পারতো, তাহলে বলতেন যে ঠিক ছিল, কারণ এটা আমরা কি এই বাজেটের মধ্যে পারফরমেন্স অনেক ভালো পাচ্ছি। বাট তারা পারফরমেন্সকে কপি না করে তারা করে কি ডিজাইনকে কপি, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। মনে হচ্ছে তাদের নিজস্ব যে ডিজাইন, নিজস্ব ডিজাইনের একটা অভাব আছে, যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি আর কি। তো যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো ডিজাইনটা হ্যাঁ, দেখতে সুন্দর হয়েছে, খারাপ না। বাট এই ডিজাইনটা না আর চলছে না ভাই এই আরকি। বাট মানে আমাদের কাছে কি আর ভালো লাগছে না এই আরকি। তো নতুনত্ব যদি কোনো নিয়ে আসতে পারে তাহলে সেটাই ভালো। তো চলো বিউটি আবার প্লে করি। এই ডিজাইনটা দেখতে পাচ্ছি। যদিও ডিজাইন কারো কারো কাছে ম্যাটার করে না, হুম। ডিজাইনটা যদি আপনি ভুলে যেতে পারেন তাহলে এটা কিন্তু ভালো একটা অপশন। 13,000 টাকায় 7250 মতো একটা চিপসেট পাচ্ছেন, যথেষ্ট ভালো একটা চিপসেট আমি বলবো দাম বিবেচনায়। আর হলো ব্যাটারি ক্যাপাসিটি আর একটু বেশি দিতে পারতো। অবশ্যই। ডিসপ্লেটা ডিসেন্ট, ক্যামেরায় মোটামুটি কাজ চলে যাবে আপনার, আর খুব বেশি সফটওয়্যার ইস্যু নাই এই ফোনের, এটা একটা ভালো দিক। আর 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, সেটা একটা সারপ্রাইজ। এনএফসি আছে। ওভারঅল এটা একটা ব্যালেন্সড প্যাকেজ। আপনি যদি খুব বেশি ঝুঁকি নিতে না চান যে ভাই এত কিছু দেখার টাইম নেই, আমার একটা ফোন লাগবে, ভালো ফোন হইলেই হয়েছে, ওই ফোন হচ্ছে নুবিয়ার এই A76 ফোনটা। Okay. হ্যাঁ, কিছু জায়গায় অনেক কমতি রয়েছে, যেমন এই ফোনটা দিয়ে আপনি গেমিং টেমিং করতে পারবেন না, কারণ এন্ট্রি লেভেলের ফোন। বাট ওভারঅল আপনি বেসিক সমস্ত কাজ মানে শান্তিতে করতে পারবেন। সো নুবিয়া A76 সম্পর্কে এই ছিল আমাদের ভার্ডিক্ট। আপনাদের ভার্ডিক্ট আমি শুনতে চাই, কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিন কেমন লাগলো 13,000 টাকায় নুবিয়া A76। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম নুবিয়া A76 এর কি একটা ফুল রিভিউ, সেটা নিয়ে আমরা অবশ্যই রিয়েক্ট করেছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো এখানে আমি যদি ওভারভিউ কিছু বলি, তাহলে ফোনটা কাদের জন্য? তো ফোনটা তাদেরই জন্য যারা মানে আমাদের পরিবারে কি সিনিয়র সিটিজেন, ঠিক আছে? যারা একটা মোবাইল চায়, যারা একটু কথা বলতে চায়, যারা একটু ভিডিও কলে কথা বলতে চায়, তাদের জন্য ঠিকঠাক আছে। বাট যারা একটু গেমার আছো, বা যারা একটু কি মানে মোবাইলটা একটু রাফ ইউজ করো, তাদের জন্য কি ফোনটা ঠিকঠাক হবে না এই আরকি। তো এই ছিল ফোনের ওভারভিউ। তো যা বলো তোমরা অবশ্যই রিয়েক্ট করে বলেছি সেটা
তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। যদিও আমার একটু গলাটা ভাঙা তা সেজন্য বিষয়টা ওভাবে কিছু বললাম না। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।